হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি একদম ভালো নেই, আমার শরীরটা আজকে ভীষণই খারাপ। তাও ভিডিওটা দিয়ে দিলাম, আশা করছি তোমরা সবাই দেখবে, পাশে থাকবে। তো দেখো, তোমরা তো পনির অনেক রকমভাবেই খেয়েছো, তো আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো আম পনির। এটা একটা একদমই অন্যরকম রেসিপি, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। তো চলো আজকে রেসিপিটা তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি খুব বেশি ছোট করে পনিরগুলোকে কাটবো না, কারণ একটু বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে। বেশি ছোট করে কাটলে পনিরগুলো ভেঙে যেতে পারে। আমি এবার আলুগুলোকে একইভাবে কেটে নিচ্ছি। আলুগুলো খুব বেশি ছোট করে কাটবো না, মিডিয়াম সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো, আলুগুলো কাটা হয়ে গেছে। আমি এবার আমটাকে একটু ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো, এখানে আমার যে সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি। এখানে আলু আছে, আম আছে, একটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, পনিরগুলো তো কেটে নিয়েছি। আচ্ছা, এবারে আমার এখানে যে মশলাগুলো লাগবে সেখানে আমি একটু পোস্ত বাটা রেখে দিয়েছি, একটু মিষ্টি দই রেখে দিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি এগুলোকে সব একসাথে মিক্সড করব। এখানে আমি টক দই ইউজ করলাম না, যেহেতু আম টক, টমেটো টক, সেই জন্য আমি এখানে একটু মিষ্টি দই ইউজ করব। তো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পোস্ত বাটা সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, আমার সবগুলো মশলা একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব। আমি খুব ডিপ ফ্রাই করব না পনিরগুলো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম এবং তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি মশলাটাকে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দইটাও আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর খেতে হয়। এই গরমকালে একটু টক টক জিনিস খেতে হলে তো ভালোই হয়। তো আমি টমেটো কুচিটাও এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার আমি টুকরো করে রাখা যে আমগুলো ছিল সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমগুলো একটু সিদ্ধ হবে বলে আমগুলো একটু আগে দিলাম। এবার আমি আলুগুলো দিলাম। আলুগুলো আমি কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আলুগুলো এবং মশলা ভালো করে একটু কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, কয়েক দানা চিনি দিলাম। যেহেতু আমি এখানে মিষ্টি দই অ্যাড করেছি, সেই জন্য আমি খুব বেশি চিনি এখানে আমি দিলাম না। একটু হলুদ দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি মশলার যে জায়গাটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি কয়েক টুকরো ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম।
আমার মশলাটা যখন ফ্রাই হয়ে গেছে তখন আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু আলু সিদ্ধ করা আছে। যখন দেখলাম আলুটা আরেকটু নরম হয়ে গেছে তখন পনিরগুলো ঢেলে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে আশা করব তোমরা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম যাতে পনিরগুলোর মধ্যে ঝোলটা ভালো করে ঢোকে। তো দেখো ফাইনালি আমার পনির হয়ে গেছে। আমি একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম এবং একটু ঘি দিয়ে দিলাম।